সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনারা আপনাদের মতামত জানিয়েছেন সেগুলো একটু দেখার চেষ্টা করব। এবং আজকের কমেন্টে যদি একটু যাই, প্রথমেই আমরা দেখছি যে আমাদের টপ ফ্যান এমডি রকি কমেন্ট করেছেন। তিনি বলছেন যে ভারত পাকিস্তানের মধ্যে ভারত অনেক এগিয়ে, যদিও এই কন্ডিশনে পাকিস্তান সবসময় ভালো খেলে, কিন্তু ভারতের ব্যাটিং বোলিং লাইন আপ খুবই ভালো। এদিকে পাকিস্তানের বোলাররা তেমনভাবে কার্যকর হচ্ছে না, উইকেট পাচ্ছে না। আমরা শোতেও আসলে একই কথাই বলছিলাম। হ্যাঁ, একদমই ভারত এগিয়ে। আমি সেটাই বলছিলাম যে কাউকে জিজ্ঞেস করলে এটাই আসলে উত্তর। কারণ আপনি রিসেন্ট ফর্ম, রিসেন্ট সিরিজ, রিসেন্ট পারফরমেন্সই দেখবেন এবং তাতে আসলেই ভারত এগিয়ে। এবং যদিও পাকিস্তানে খেলা হচ্ছে, বাট পাকিস্তানে ঘরের মাটিতে পাকিস্তান যেভাবে শুরুটা করেছে সেভাবে আসলেই মানে কার্যকর হচ্ছে না। পাকিস্তানের কোনো নামই, বড় বড় নাম কোনো নামই কার্যকর হচ্ছে না। এবং ইন্ডিয়া যেই রিদমে রয়েছে, আমার আসলেই মনে হয় যে মানে পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পরবর্তী কমেন্ট গৌতম জি, তিনি বলছেন নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ জিতবে কোন দল, বিশেষ করে নিউজিল্যান্ড দলের বর্তমান ফর্ম বিবেচনায়। ফর্ম বিবেচনা করলে এখানে আর আসলে কনফিউশনের কোনো সুযোগ নাই, নিউজিল্যান্ড জিতবে। মানে আপনি যদি সিরিয়াসলি ফর্ম বিবেচনা করেন, আর যদি আসলে অভূতপূর্ব কিছু হয় তাহলে বাংলাদেশ। ওই যে সোশ্যাল মিডিয়াতে একটা খুব ট্রল হচ্ছে যে 0% পারফরম্যান্স 100% হোপ, ফেথ বা 100% হোপ। আমরা আমাদের হোপ আছে। পরের কমেন্টে যেতে চাই। এমডি আরিফুল ইসলাম মুন্না, তিনি কমেন্ট করেছেন একাদশে মাহমুদুল্লাহ ফিরলে বাদ পড়বে কে? ভারতের সাথে নাসুমকে খেলানোর দরকার ছিল কিনা? ভারতের সাথে কোন জায়গাটায় বাংলাদেশ হেরেছে? টপ অর্ডারদের ব্যর্থতা নাকি বোর্ডে আরো 30-35 রান? আসলে ওই তো টপ অর্ডার যদি পারফর্ম করতো তাহলে তো আরো 40-50 রান বেশি হইতো। আবার নাসুম, আমার না মনে হয় না যে এই 30-35 বা 40 রান বেশি হলেও সিনারিও চেঞ্জ হতো, আরো বেশি আসলে দরকার ছিল ডিফেন্সটা। তবে মিডল ওভারে যদি আপনি উইকেট নিতে পারতেন, যেটা এক প্রান্ত থেকে রিশাদ নিচ্ছিলেন, তার সাথে যদি হতো একজন কেউ যদি থাকতো, তিনি নাসুমের কথা বলেছেন, হতে পারতো, তবে কম্বিনেশনের কারণে তিনি জায়গা পাননি। শাকিল, পরবর্তী কমেন্ট, এখনো আশাবাদী বাংলাদেশ সেমিফাইনালে খেলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও আশাবাদী, 100% হোক ইনশাআল্লাহ। এর বেশি কিছু আপাতত বলা। শেষ কমেন্ট নেব, আজকে আমাদের সময় খুব কম। রাহুল এমডি জাহিদুল ইসলাম কমেন্ট করেছেন সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে চায়, এই নিউজের সত্যটা কতটুকু এবং নিউজটি কোথা থেকে আসলো, এটা আমাদেরও প্রশ্ন। তবে সত্যতা এখন পর্যন্ত আমরা যতটা জানি এরকম কোনো ঘটনাই নাই। আমেরিকার হয়ে খেলার মতো কোনো প্ল্যান বা পরিকল্পনা সাকিব আল হাসানের নাই। ফলে আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে উড়ো খবরের মতো আসলে এসেছে, এবং অনেক গণমাধ্যমে এটা নিয়ে কেন নিউজ করেছে আমি জানি না। তবে আমরা আপাতত আজকের মতো এখানেই শেষ করতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে নিশ্চয়ই আপনারা চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দাতেই। আবার ম্যাচের নানা গল্প নিয়ে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে দ্য ক্রিকেট শোতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.